হ্যালো বন্ধুরা, আমি রাকিব আপনাদের সামনে আবারও হাজির হয়েছি ই পাসপোর্ট সংক্রান্ত একটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। যেহেতু এখন দালাল মুক্ত ভাবে আপনি ই পাসপোর্ট করতে পারবেন এবং কি নিজে নিজেই করা যায় সবকিছু, সেহেতু আপনাকে এই নির্দেশাবলী জানতেই হবে। আমি এই ভিডিওতে 10টি নির্দেশাবলী আপনাদের সামনে উপস্থাপন করব, যেগুলো আপনাদেরকে অবশ্যই জানতে হবে এবং কি সেই অনুযায়ী আপনাদেরকে সকল কাজগুলো সম্পাদন করতে হবে ই পাসপোর্টের ক্ষেত্রে। তাহলে সেই কথা না বাড়িয়ে চলুন, ই পাসপোর্ট ফর্ম পূরণের যে 10টা নির্দেশাবলী রয়েছে খুবই গুরুত্বপূর্ণ, সেগুলো আপনারা মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করুন এবং কি আমার ভিডিওটি দেখার চেষ্টা করুন সম্পূর্ণ অংশটি। তাহলে ওকে বন্ধুরা, প্রথমত হচ্ছে ই পাসপোর্ট আবেদনের ক্ষেত্রে কোনো কাগজপত্র সত্যায়ন করার প্রয়োজন হবে না। দ্বিতীয়ত যে বিষয়টি, এটা অবশ্যই প্রথমের হিসেবে ধরা যায়, সেটা হলো ই পাসপোর্টের আবেদনপত্র অবশ্যই অনলাইনে পূরণ করা যাবে এবং অনলাইনেই পূরণ করতে হবে, এটা আপনারা সবাই জানেন। আচ্ছা, 3 নম্বর যে বিষয়টি, ই পাসপোর্ট ফর্মে কোনো ছবি সংযোজন বা সত্যায়ন করার প্রয়োজন হয় না। 4 নম্বর যে বিষয়টি, সেটি হলো জাতীয় পরিচয়পত্র অনুযায়ী আবেদনপত্র পূরণ করতে হবে। আপনাকে আপনার যে এনআইডিটা রয়েছে সেটা অনুযায়ী সবকিছু করতে হবে ই পাসপোর্টে। আচ্ছা, 5 নম্বর যে বিষয়টা বন্ধুরা, সেটা হচ্ছে অপ্রাপ্ত বয়স্ক অর্থাৎ 18 বছরের কম হলে আবেদনকারী যার জাতীয় পরিচয়পত্র নাই অর্থাৎ এনআইডি নাই, তার পক্ষে তার মাতা পিতা পরিচয়পত্র বা এনআইডি নম্বর অবশ্যই উল্লেখ করতে হবে। 6 নম্বর, জাতীয় পরিচয়পত্র অথবা অনলাইন জন্ম নিবন্ধন সনদ আপনার বয়স অনুসারে দাখিল করতে হবে। যেমন 18 বছরের নিম্নে হলে অনলাইন জন্ম নিবন্ধন সনদ অর্থাৎ বার্থ রেজিস্ট্রেশন সার্টিফিকেট যেটা অনলাইনে করা আছে ওইটা লাগবে। আর 18 থেকে 20 বছর হলে জাতীয় পরিচয়পত্র অর্থাৎ এনআইডি অথবা অনলাইন জন্ম নিবন্ধন দুটেই আপনার ইউজ করতে পারবেন, যে কোনো একটা দিলেই হবে। তবে যদি 20 বছরের উপরে হয় তাহলে জাতীয় পরিচয়পত্র বা এনআইডি আবশ্যক। এতে কোনোভাবেই আপনি এনআইডি ছাড়া করতে পারবেন না। তবে বিদেশস্থ বাংলাদেশ মিশন হতে আবেদনের ক্ষেত্রে অনলাইন জন্ম নিবন্ধন সনদ গ্রহণযোগ্য হবে। 7 নম্বর যে বিষয়টি, তারকা চিহ্নিত ক্রমিক নম্বরগুলো অবশ্যই পূরণীয় অর্থাৎ পূরণ করতে হবে। যেই তারকা চিহ্নগুলো থাকবে অর্থাৎ আপনি যখন আবেদন ফর্মটা পূরণ করতে যাবেন তখন দেখবেন রেড চিহ্ন দেওয়া অপশন আছে, সেগুলো আপনাকে অবশ্যই বাধ্যতামূলকভাবে পূরণ করতে হবে। 8 নম্বর যে বিষয়টা, দত্তক বা অভিভাবকত্ব গ্রহণের ক্ষেত্রে পাসপোর্টের আবেদনের সাথে সুরক্ষা সেবা বিভাগ বা স্বরাষ্ট্র মন্ত্রণালয় হতে জারিকৃত আদেশ দাখিল করতে হবে। 9 নম্বর যে বিষয়টা, আবেদন বর্তমান ঠিকানা সংশ্লিষ্ট বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিস বা আঞ্চলিক পাসপোর্ট অফিস অথবা বিদেশস্থ বাংলাদেশ মিশনে দাখিল করতে হবে। 10 নম্বর যে বিষয়টা, 18 বছরের নিম্নের এবং 65 বছরের ঊর্ধ্বে। এই বিষয়টা বন্ধুরা আমি আবারও রিপিট করতেছি, 18 বছরের নিচে হয় এবং 65 বছরের উপরে হয় তাহলে এই সকল আবেদনকারীদের ক্ষেত্রে ই পাসপোর্টের মেয়াদ হবে 5 বছর। অন্যান্যদের ক্ষেত্রে 10 বছর পর্যন্ত করতে পারবেন, কিন্তু তাদের ক্ষেত্রে 5 বছরই মেয়াদ হবে। এই 10টি বিষয় জেনে আশা করি কিছুটা হলেও বন্ধুরা আপনারা উপকৃত হতে পারবেন। আর একটা বিষয় আপনাদেরকে রিকোয়েস্ট করব, সবসময় আপনারা এই কাজগুলো দালাল মুক্তভাবে করবেন, কারণ নিজে নিজে পাসপোর্ট করা যায় সবকিছু এবং কি এটার A to Z সবকিছু আপনি নিজে নিজে করতে পারবেন, কোনো দালালের শরণাপন্ন হতে হবে না। তাই বন্ধুরা আপনারা সবকিছু জেনে বুঝে সুন্দরভাবে করেন, আস্তে ধীরে ঠান্ডা মাথায় করবেন। ওকে বন্ধুরা, ভালো থাকবেন।